বাংলা অনুচ্ছেদ, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাংলা অনুচ্ছেদ, এই যে বইটি আমাদের, এখান থেকে 30 নম্বর যে অনুচ্ছেদটি রয়েছে সেখান থেকে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস হবে। প্রত্যেকে খাতা পেন হাতে রাখবে এবং বইটা সামনে রাখবে। আমি ক্লাস করতে করতে HW এবং CW দেব, সেগুলোকে কালি মেনটেন করে করতে হবে। তাহলে চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। 30 নম্বর অনুচ্ছেদ বের করে সেখান থেকে প্রথম পার্ট আমাদের কি, গল্প পাঠ, তাই তো? তাহলে অনুচ্ছেদ নম্বর 30, বই খুলেছো সবাই? আচ্ছা, গল্পটা আমার সাথে সাথে সবাই মনে মনে পড়বে। কয়েক বছর ধরেই বাণীপুরের এই মেলার নাম ছড়িয়েছে দূর দূরান্তে। কয়েক বছর হলো বাণীপুর নামক যে জায়গাটা, কোন একটা জায়গার নাম বাণীপুর, সেখানে একটা মেলা হয়। এই মেলার নাম, নাম বলতে এখানে খ্যাতি, খুব ভালো মেলা হয়, এইরকম ভাবে মানুষের কাছে পৌঁছে গেছে, ছড়িয়েছে দূর দূরান্তে। দূর দূরান্ত কথার অর্থ কি? দূর দূরান্ত কথার অর্থ হচ্ছে অনেক অনেক দূরে। ধরো এখানে মেলা হচ্ছে আর পশ্চিমবঙ্গের অন্য প্রান্তের মানুষ সেই মেলার খবরটা জেনে যাচ্ছে, তারই নাম হচ্ছে দূর দূরান্ত। দেখো দূর দূরান্ত কথাটা রয়েছে না এখানে, তাহলে দূর দূরান্তে মানে অনেক অনেক দূরে বাণীপুরের যে মেলা, সে মেলাটা নাম, সুনাম, খ্যাতি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় মানুষের গর্বের অন্ত নেই। অন্ত নেই, এই জায়গাটা দেখো, অন্ত মানে শেষ, অন্ত কথার অর্থ কি? শেষ। স্থানীয় মানুষ, স্থানীয় মানুষ বলতে কি বোঝায়? যে লোকাল মানুষ, বাণীপুরের আশেপাশের মানুষ। কোথাকার মানুষ? বাণীপুরের আশেপাশের মানুষ। বাণীপুরের যে এলাকা, ধরো তার আশেপাশের যে মানুষজন, তাদের গর্ব হচ্ছে, মানে মনে মনে তাদের ভালো লাগছে। এই যে গর্বের শেষ নেই, মানে তাদের মনের মধ্যে ভীষণ গর্ব হচ্ছে, আমাদের এখানে ভালো একটা মেলা হচ্ছে, বিরাট বড় মেলা হচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ জানে। এই নিয়ে সাধারণ মানুষ, বাণীপুরের স্থানীয় মানুষ, তাদের প্রচন্ড গর্ব হচ্ছে, তারা গর্ববোধ করছে, তাই তো? এবার দেখবো পরের, উৎসব কমিটির সভাপতি তো বটে বলেই ফেললেন, গোটা রাজ্যে বাণীপুর লোক উৎসবের জনপ্রিয়তা এখন শান্তিনিকেতন পৌষ মেলার মতোই। তাহলে শান্তিনিকেতন বলে একটা জায়গা আছে পশ্চিমবঙ্গে, সেই জায়গাটাতে পৌষ মাসে একটা মেলা হয়, তার নাম হচ্ছে পৌষ মেলা। সেই পৌষ মেলাতে বিশাল নাম, সারা ভারতবর্ষ জুড়ে পৌষ মেলার নাম, এবং পশ্চিমবঙ্গেও এর অনেক নাম। তাহলে এই পৌষ মেলার নামের পরেই হচ্ছে বাণীপুরের মেলার নাম। বাণীপুরের স্থানীয় লোকজন তো গর্ববোধ করছেই, সেই সঙ্গে কে বলছেন উৎসবের জনপ্রিয়তা এখন শান্তিনিকেতনের পৌষ মেলার মতোই, একথা বলছেন উৎসব কমিটির সভাপতি। মানে উৎসব হওয়ার পরে এই যে লোক উৎসব বলে যে মেলাটা, এই মেলা হতে গেলে একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটির প্রধান যিনি, তাকে বলা হচ্ছে সভাপতি। তাহলে সভাপতি এই কথা বলেছেন। এদিন দুপুরে হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। শোভাযাত্রা মানে মেলা শুরু হবে, সেই উপলক্ষে রাস্তায় মিছিল বেরিয়েছে, সবাই পদযাত্রা করছে, রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছে, এবং বিভিন্ন রকমের প্রদর্শনী হচ্ছে, রাস্তার দুই সাইড দিয়ে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছে। একে কি বলা হয়? শোভাযাত্রা বলা হয়। রাস্তার দিয়ে দলে দলে মানুষ যাওয়া, তাকে শোভাযাত্রা বলে। এইটা বেরিয়েছে কাদের পক্ষ থেকে? উদ্যোক্তাদের পক্ষ থেকে। উদ্যোক্তা বলতে কি বুঝি? এই যে এখানে দেখো উদ্যোক্তা কথাটা রয়েছে, এই উদ্যোক্তা কথার অর্থ কি? যারা মেলাটা মানে চালানোর জন্য উদ্যোগ নেয়, যারা এই কাজটা শুরু করে এবং কাজটাকে সুন্দরভাবে পরিচালনা করে, তাদেরকে কি বলে? উদ্যোক্তা বলে। তাতে কয়েক হাজার স্কুল পড়ুয়া, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাহিত্যিক, শিল্পীরা পা মেলালেন। সাহিত্যিক এবং শিল্পীরা, শিল্পী বলতে বিভিন্ন শিল্পী হতে পারে, সিনেমার আর্টিস্ট, নাচের শিল্পী, গানের শিল্পী, বিভিন্ন শিল্পীরা। স্কুল পড়ুয়া মানে ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা, 6, 7, 8, 9, 10, 11, 12 এইসব ক্লাসে পড়া ছেলেমেয়েরা ওই পদযাত্রায় বা শোভাযাত্রায় হাঁটলো।
আর কারা হাঁটলো? বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। বিভিন্ন সংগঠন বলতে একটা নাট্য সংগঠন ধরো, বা অন্য কোনো একটা সংগঠন আছে, গানের স্কুল, সেটাও একটা সংগঠন। এরকম বিভিন্ন সংগঠনের ছেলেমেয়েরা এবং মানে সেখানকার মানুষজন, তারা সবাই কিন্তু এখানে পা মেলালেন, মানে হাঁটলেন, অংশগ্রহণ করলেন। পা মেলানোর অর্থ কি? যেহেতু রাস্তায় হাঁটা হচ্ছে, তাহলে সেখানে তার হাত মেলালো না। হাত মেলানো কখন হয়? যখন হাতে হাতে কাজ হয়, তখন হাত মেলানো হয়। আর যখন পায়ে হেঁটে কোনো একটা কাজ করছি, তখন কি হবে? পা মেলালো। তাই তারা পা মেলালো। গোটা শহর ঘুরে শোভাযাত্রা শেষ হয় উৎসবের মাঠে এসে। হাবড়া অ্যাথলেটিক মাঠ থেকে শুরু হয়, আর শেষ হয় কোথায়? বাণীপুরের মেলার মাঠে গিয়ে। সেজন্য অবশ্য এদিন শহরে বাড়তি যানজটও হয়েছে। এই যে একটা বড় শোভাযাত্রা, হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, তাহলে সেই সময়টাতে মেইন যে রোড, সেই রোডে যানবাহন দাঁড়িয়ে যাবে, তাতে কি হবে? একটা যানজট হবে, অর্থাৎ ভিড় হবে, রাস্তায় জ্যাম হয়ে যাবে। আমরা যেটাকে মানে সহজ ভাষায় চিনি সেটা হচ্ছে জ্যাম। রাস্তায় খুব জ্যাম, তাকে যানজট বলা হয়। তাহলে জ্যাম হয়েছিল। তবে অসংখ্য মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে বর্ণময় সেই শোভাযাত্রা দেখে আনন্দ কুড়িয়ে নিয়েছেন। কোথা থেকে কুড়িয়েছেন? রাস্তায় পড়েছিল সেখান থেকে না, মনে মনে আনন্দ পাওয়া, তাকে বলা হয় আনন্দ কুড়ানো। কারা? অসংখ্য স্থানীয় লোকজন রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে গেল। বর্ণময় সেই শোভাযাত্রা। বর্ণময় মানে কি? বর্ণ মানে রং। শোভাযাত্রা কি রঙিন? না, এখানে বর্ণ বলতে বোঝাচ্ছে সৌন্দর্যকে। সুন্দর জিনিস রং বেরঙের হয়। প্রজাপতি যেমন রং বেরঙের পাখনা আছে, তেমন শোভাযাত্রাটা যদি সুন্দর হয়, তাহলে তাকে কি বলা হচ্ছে? বর্ণময়, রঙিন, বা ভালো, বা আনন্দ দেয়, এরকম। সেই বর্ণময় শোভাযাত্রা সবাই দেখে আনন্দ কুড়িয়েছে, অর্থাৎ মনে মনে আনন্দ পেয়েছে। যশোর রোডে দাঁড়ানো গাড়ি থেকেও মুখ বেরিয়ে এসে চোখ বুলিয়ে নিয়েছে বিশাল সেই শোভাযাত্রায়। যে রাস্তার উপর দিয়ে এই শোভাযাত্রাটা হয়েছে, সেটার নাম হচ্ছে যশোর রোড। এই যশোর রোডে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে গেছে। গাড়ির মধ্যে থেকে সবাই জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে, ওরে বাবা কি সুন্দর শোভাযাত্রা, এত ফাইন শোভাযাত্রা তো আগে দেখিনি। তাহলে সবাই কিন্তু চোখ বুলিয়ে নিয়েছে, অর্থাৎ দেখেছে। তবে 62 বছরের এই উৎসবে এবার একটি নিয়মের ব্যতিক্রম হলো। এবার বলতে যখন লেখক এটা লিখেছেন, এবার একটা নিয়মের ব্যতিক্রম দেখা গেল। কি সেই? ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার শুরু হয় উৎসব, এটা হচ্ছে নিয়ম। ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারে উৎসব শুরু হবে। সেখানে কি হলো? চলে পরের রবিবার পর্যন্ত। তাহলে প্রথম রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত উৎসব চলবে, মেলা চলবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে এবার লোক উৎসবকে কি করা হয়েছে? এগিয়ে আনা হয়েছে। পরের বছর থেকে ফের নির্দিষ্ট নিয়ম মেনে উৎসব চলবে। দিনক্ষণ পাল্টানোর কিছু প্রবীণ মানুষ অবশ্য হতাশ। এবছরটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার না করে জানুয়ারি মাসে এগিয়ে নিয়ে আসা হয়েছে। কেন জানুয়ারি মাস বললাম? কারণ ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার যদি না করি, তার আগের রবিবার তো জানুয়ারি মাস, তাই না? তাই এই যে উৎসবের সময়টাকে পাল্টে দেওয়া হলো, এটাই একটা নতুন নিয়ম হলো। এতে প্রবীণ মানুষ যারা, বয়স্ক মানুষ যারা, তারা আবার একটু হতাশ হলো। কেন হতাশ হলো? তারা আবার বলছে, না এত বছর ধরে নির্দিষ্ট সময় হয়, এখন কেন এরকম করছো? এইসব তো করলে চলবে না। এইভাবে তারা হতাশা দেখাচ্ছে, ভেঙে পড়া, চিন্তিত হওয়া, তাকে কি বলে? হতাশ বলে। প্রবীণ মানুষ বলতে কাদের বোঝানো হয়? বয়স্ক মানুষ, যাদের বয়স অনেক বেশি, তাদের কি বলে? নবীন না প্রবীণ? প্রবীণ বলে। এই প্রবীণ বলতে আমরা বুঝি বয়স্ক মানুষদের। প্রবীণ কথার অর্থ কি তাহলে? বয়স্ক মানুষ। তাহলে আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেল। পর্ব 1 শেষ হয়ে গেল। কি করলাম আমরা? গল্প পাঠ। পর্ব 1-এ কি থাকে? গল্প পাঠ ও অর্থ বুঝে নেওয়া, অর্থ বোঝা, তাই তো? এবার যাব পরের পর্ব। পরের পর্বের নাম কি? পর্ব নাম্বার 2। সেখানে কি আছে? শব্দার্থ।
এখানে কতগুলো শব্দার্থ আমরা দেখতে পাচ্ছি? 12টা শব্দার্থ দেখা যাচ্ছে। তো তুমি কটা শব্দার্থ দেখতে পাচ্ছ? 12টা শব্দার্থ এখানে দেখা যাচ্ছে। তো আমরা চলে যাব 1 দাগ থেকে 12 দাগ। এই 1 দাগ থেকে 12 দাগ এটা হচ্ছে সিডব্লিউ থাকবে, আর 13 দাগ থেকে 20 দাগ এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। সবকটা শব্দ লাল কালি দিয়ে লিখতে হবে, আর সমান সমান দিয়ে কালো কালি দিয়ে কি করতে হবে? উত্তর লিখতে হবে। তাহলে দেখো, দূর দূরান্তে মানে কি? দূর দূরান্তে অনেক দূরে, দূর দূরান্ত মানে অনেক দূরে। আচ্ছা, এখানে উত্তর কি কালি দিয়ে লিখতে বলেছি আমি? কালো কালি দিয়ে অথবা নীল কালি দিয়ে। তাহলে দূর দূরান্তে কথার অর্থ কি লিখবো? অনেক অনেক দূরে। স্থানীয়, স্থানীয় কথার অর্থ কেউ জানো? কাছাকাছি, কাছাকাছি এলাকায়, কাছাকাছি এলাকাকে বলা হয় স্থানীয়। গর্ব, গর্ব মানে মনে মনে ভালো লাগা বা কিছুটা অহংকার বোধ করা, তাই তো? ভালো বিষয়ে অহংকার বোধকে গর্ব বলে। ভালো বিষয়ে, ভালো বিষয়ে অহংকার। খারাপ বিষয়ে অহংকার হলে তাকে গর্ব বলে না, তাকে খারাপ অহংকার বলে। আর ভালো অহংকারকে বলা হয় গর্ব। অন্ত মানে কি? শেষ নেই যার, তাকে অন্তহীন বলে। আর অন্ত কথার অর্থ হচ্ছে শেষ। জনপ্রিয়তা, জনপ্রিয়তা কথার অর্থ হচ্ছে মানুষের কাছে, মানুষের কাছে প্রিয় হলে তাকে জনপ্রিয় বলে। মানুষের কাছে প্রিয় হলে তাকে কি বলে? জনপ্রিয় বলে। শোভাযাত্রা, রাস্তা দিয়ে, শোভাযাত্রা মানে কেউ জানো? রাস্তা দিয়ে লাইন করে, লাইন করে অনেক মানুষ, অনেক মানুষের যাওয়া, তাকে কি বলবো? শোভাযাত্রা বলবো। বর্ণময়, চমৎকার। বর্ণময় মানে এখানে চমৎকার। ব্যতিক্রম মানে নিয়ম ভঙ্গ করা। নিয়ম ভঙ্গকে কি বলবো আমরা? ব্যতিক্রম। উদ্যোক্তা, যারা কোনো কাজের, কোনো কাজের উদ্যোগ নেয়, যারা কোনো কাজের উদ্যোগ নেয় তাদের কি বলে? উদ্যোগ নেয়, তাদের বলা হয় উদ্যোক্তা বলা হয়। পরেরটা প্রবীণ। প্রবীণ কথার অর্থ কি বললাম? বয়স্ক, যাদের অনেক বয়স তাদের কি বলে? উদ্যোক্তা বলে। হতাশ, হতাশ মানে, হতাশ মানে কি বলেছি একটু আগে? অবাক হলে তো শুধু হতাশ বলে না। ভেঙে পড়া, মানসিক দিক থেকে, মানসিক ভাবে ভেঙে পড়া, তাকে হতাশ বলে। পরীক্ষার্থীদের, যারা পরীক্ষা দেবে, যারা পরীক্ষা দেয় তাদের পরীক্ষার্থী বলে। যারা পরীক্ষা দেয় তাদের কি বলে? পরীক্ষার্থী বলে। তাহলে আমরা 12টা শব্দের অর্থ জেনে গেলাম। বইয়ের পেছনে লেখা আছে, সেখান থেকে না পারলে দেখে দেখে লিখতে হবে। অনেকেই ফাঁকি দিয়ে কি করে? শব্দার্থ পারছি না বলে লেখে না, কিন্তু সেটা করলে কি চলবে? পারছি না বলে কোনো কথা নেই, বইয়ের পেছনে উত্তর দেওয়া আছে। এর পরের প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে কত থেকে কত? 13 থেকে 20 কি করবে? এইচডব্লিউ। তো এটা নিজে লিখবে, নিজে নিজে লিখতে হবে। তো সেক্ষেত্রে নিজে নিজে যদি তোমরা না পারো, তার জন্য আমি তোমাদের কি করি? এখানে হেল্প করে দিই। এবার দেখো, 13 থেকে 20 লিখবে, লাল কালি দিয়ে লিখবে শব্দটাকে। যেমন অবশ্যই, অবশ্যই কথাটাকে যদি আমরা এখান থেকে খুঁজে বের করি, অবশ্যই কথাটাকে কোন কালি দিয়ে লিখবো? লাল কালি দিয়ে। সমান সমান দিয়ে উত্তর কি কালি দিয়ে লিখবো? কালো অথবা নীল। অবশ্যই মানে নিশ্চিত ভাবে। অবশ্যই কথার অর্থ কি? নিশ্চিত। তারপরে আবার 14 দাগে চলে যাও। 14 দাগে লাল কালি দিয়ে লিখতে হবে, আমি হেল্প করছি তোমাদের। শুরু হয় উৎসব। উৎসব কথার অর্থ কি? উৎসব তো একটা পর্ব, তাই না? এর তো একটা অর্থ থাকতে পারে। উৎসব শব্দের অর্থ কি কেউ বলতে পারবে?
অনুষ্ঠান, অনেক বড় ধরনের অনুষ্ঠান, তাকে উৎসব বলে। 15 দাগে চলে যাও। 15 দাগে উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কথাটার অর্থ কি? পক্ষ থেকে এর একটা অর্থ আছে, কাছ থেকে। পক্ষ থেকে কথার অর্থ কি? কাছ থেকে। 16 দাগে চলে আসো। 16 দাগেরটা দেখি পাওয়া যায় কিনা। অসংখ্য, অসংখ্য এই শব্দটা নেই ওখানে, তাহলে এই শব্দটার অর্থ লেখা যেতে পারে প্রচুর, গুণে শেষ করা যায় না এমন, তাকে কি বলে? অসংখ্য বলে। 17 দাগ, 17 দাগের কি লিখবো আমরা? খুঁজে পাওয়া যাচ্ছে, দেখো তো। গোটা, গোটা শহরের গোটা যেটা আছে, গোটা মানে সম্পূর্ণ, পুরোটাই। হ্যাঁ, বা পা আবার কি জিনিস? পা মেলানো, এটা হবে পা। গুড বয়। পা মেলানো, পা মেলানো মানে হাঁটা। পড়ুয়া, 19 দাগে লিখতে পারো তোমরা পড়ুয়া। পড়ুয়া যারা পড়াশুনো করে। 20 দাগে কি লিখতে পারো? হ্যাঁ, সংগঠন, এটাও হতে পারে। সংগঠন হতে পারে। সংগঠন কথার অর্থ কি? সংঘবদ্ধভাবে একটি কাজে লিপ্ত হওয়া। আর লাগবে না, 20টা হয়ে গেছে। এরপরে যদি তোমরা খুঁজে পাও 21 থেকে তোমরা নিজেরা লিখতে পারো। তাহলে আমরা চলে যাব পরবর্তী পর্ব। এর পরের পর্বের নাম কি? এর পরের পর্বের নাম হচ্ছে বিপরীত শব্দ। দেখো, বিপরীত শব্দ পর্ব নাম্বার 3। পর্ব নাম্বার 3-তে বিপরীত শব্দ কটা পাচ্ছি আমরা? বিপরীত শব্দ কিন্তু আমরা এখানে 12টা পাচ্ছি, তাই তো? তাহলে বিপরীত শব্দগুলোকে সব কি করবে? 1 দাগ থেকে 12 দাগ পর্যন্ত CW করবে। এই দাগ নম্বর দিয়ে দূর দূরান্তে এই কথাটাকে কোন কালি দিয়ে লিখবে? দূর দূরান্তে কথাটাকে লাল কালি দিয়ে লিখবে। আর এর অর্থটা কোন কালি দিয়ে লিখবে? নীল অথবা কালো। তাহলে দূর দূরান্তের বিপরীত শব্দ কি? নিকটে। দূর দূরান্তের বিপরীত কি লিখবো? নিকটে। স্থানীয়, স্থানীয় মানুষজন, তাহলে দূরবর্তী। স্থানীয় বিপরীত কি? দূরবর্তী। অন্ত, সূচনা। অন্ত মানে শেষ, আর সূচনা মানে শুরু। 2 ধারে কি হবে? এক ধারে। 2 ধারের বিপরীত কি? এক ধারে। বিশাল, ক্ষুদ্র। এগিয়ে, পিছিয়ে। এগিয়ে, পিছিয়ে। যাব 7 দাগে। 7 দাগে কি আছে? পাল্টানো, অপরিবর্তিত, তাই তো? অপরিবর্তিত রাখা। নির্দিষ্ট, অনির্দিষ্ট। বিপরীত শব্দ মেনে, না মেনে। প্রবীণ, নবীন। নিয়ম, অনিয়ম বা বেনিয়ম। অনিয়ম বলা যায়। প্রথম, শেষ। 13 দাগ থেকে তোমার কাজ থাকবে। তাহলে এবার আমরা চলে আসব গল্পে। আবার গল্প থেকে আমরা 13 দাগ থেকে খুঁজে খুঁজে বের করি, দেখি 13 দাগ কি কালি দিয়ে লিখবে তুমি? লাল কালি দিয়ে লিখবে। 13 থেকে কত? 13 থেকে এই 13 দাগটা লিখতে হবে। 13 থেকে 20। তাহলে কয়েক বছর ধরে, যে কয়েক বছর কি হবে? তাহলে কয়েক বছরের বিপরীত কি হবে? কয়েক বছর সমান সমান নীলকালি দিয়ে লিখতে হবে তার উত্তর বহু বছর, তাই তো? কয়েক বছরের বিপরীত কি? বহু বছর। আবার লাল কালি দিয়ে 14 দাগে কি লিখবো? খুঁজে বের করি এবার। বাল্মীপুরের নাম ছড়িয়েছে দূর দূরান্তে, জানিয়ে স্থানীয় মানুষের গর্বের অন্ত নেই। উৎসব কমিটির সভাপতি তো বলেই ফেললেন গোটা রাজ্য। এই যে গোটা, গোটা রাজ্য। গোটা রাজ্যের বিপরীত কি হবে? ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশ হয়ে যাবে। 15 দাগ স্কুল পড়ুয়া। বিভিন্ন সংগঠনে, যে বিভিন্ন, বিভিন্নর বিপরীত কি হবে? একই। একটা সংগঠন, বিভিন্ন সংগঠন, তাহলে একই হবে। 16 দাগে কি লিখবো? ব্যতিক্রম। ব্যতিক্রমের কি হবে? ব্যতিক্রমের বিপরীত কি হবে?
নিয়ম মেনে চলা বা একই ক্রম। 17 দাগে কি লিখতে পারি দেখো তো, খুঁজে দেখো তো। অবশ্যই হতাশ। হতাশ কথাটা লেখা যেতে পারে। হতাশ কি হবে? হতাশা বিহীন। হতাশা বিহীন করা যেতে পারে। 18 শহর। শহরের বিপরীত কি হবে? গ্রাম। 19 কি লিখতে পারি আমরা? হ্যাঁ, তাড়িয়ে। নিয়মের ব্যতিক্রম হলো ফেব্রুয়ারি প্রথম রবিবার চলে পরের রবিবার। পরের, এই যে পরের কথাটার বিপরীত লেখা যেতে পারে পরের আগের। 20 দাগে কি লিখবো? হ্যাঁ, শুরু। শুরু শেষ। আরো লেখা যেতে পারে কি? শোভাযাত্রা শেষ হয় উৎসবের মাঠে, সেজন্য অবশ্য এদিন শহরে বাড়তি যানজট। যানজট, যানজটের বিপরীত কি হবে? যানজটের বিপরীত হবে যে ফাঁকা রাস্তা। ফাঁকা রাস্তা যানজট। তো এইভাবে তোমরা HW করবে। HW থাকলো 13 থেকে 20 পর্যন্ত। যাব এবার আমরা পরবর্তী পর্ব। গল্পটা পড়ার সময় আমরা যা যা শিখেছি সেটাকে মনে রেখে দিয়ে আমাদের পরবর্তী পর্বতে যেতে হবে। পরবর্তী পর্বের নাম কি? সঠিক উত্তরটিকে বেছে লেখা। এখানে 10টা প্রশ্ন রয়েছে। পরবর্তী যে পর্ব 4 নম্বর পর্ব, 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত প্রশ্নগুলো তোমার CW থাকছে লাল কালি দিয়ে প্রশ্ন, আর নীল বা কালো কালি দিয়ে উত্তর। 1 দাগ। 1 দাগের প্রশ্ন কি আছে? কোথাকার মেলার কথা উল্লেখ আছে এখানে? বাণীপুরের মেলার কথা উল্লেখ আছে। কোথাকার? 2 দাগের প্রশ্নে চলে আসো। কাদের গর্ব হয়? স্থানীয় মানুষদের গর্ব হয়। 3 দাগ। এই মেলার সাথে কোন মেলার তুলনা করা হয়েছে? জোরে বলবে, বললে জোরে বলবে, না বললে চুপ করে থাকবে। শান্তিনিকেতনের পৌষ মেলা। 4 দাগ। 4 দাগের প্রশ্নটা দেখো। শোভাযাত্রা কোথা থেকে শুরু হয়? হাবড়া অ্যাথলেটিক ক্লাবের থেকে শুরু হয়। 5 দাগ। শোভাযাত্রা কোথায় গিয়ে শেষ হয়? বাণীপুরের উৎসবের মাঠে গিয়ে শেষ হয়। 6 দাগে চলে এসো। শোভাযাত্রায় কারা ছিল? শোভাযাত্রায় স্কুল পড়ুয়া ছিল, বিভিন্ন সংগঠনের মানুষ ছিল, আর বিভিন্ন সাহিত্যিক ছিল এবং শিল্পীরা ছিল। 7 দাগ। যানজট। যানজটের কারণ কি? শোভাযাত্রায় হাজার হাজার মানুষ ছিল, সেজন্য যানজট হয়েছিল, তাই তো? 8 দাগ। কত বছরের উৎসব এটা? 62 বছরের, কিন্তু এখন তো 62 নেই আর, এটা তো অনেক বছর আগের গল্প। 9 দাগ। নিয়মের ব্যতিক্রমটা কি? নিয়মের ব্যতিক্রম হলো ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারে উৎসব শুরু হয় এবং পরের রবিবারে শেষ হয়, সেটা এগিয়ে এনে জানুয়ারি মাসে করা হলো, এটাই ব্যতিক্রম। কতদিন ধরে চলে মেলা? 8 দিন। 8 দিন ধরে চলে। কেন? এক রবিবার থেকে আর এক রবিবার কতদিন হয়? 8 দিন হয়। এবার 11 দাগ থেকে 20 দাগ, এটা হচ্ছে তোমার কি থাকবে? HW থাকবে। 11 থেকে 20 দাগ। তাহলে চলো 11 দাগ থেকে 20 দাগ পর্যন্ত আমরা করার চেষ্টা করি। 11 দাগে কয়েক বছর ধরে বাণীপুরের মেলার নাম ছড়িয়েছে দূর দূরান্তে। তাহলে বাণীপুর মেলার নাম দূর দূরান্তে ছড়িয়েছে কত বছর ধরে? বেশ কয়েক বছর ধরে। 11 দাগের প্রশ্ন হয়ে গেল। 12 দাগের প্রশ্ন। স্থানীয় মানুষ গর্ব করে কোন বিষয়টাতে? বাণীপুরের মেলার নাম যশ খ্যাতিতে। নাম ছড়িয়েছে সেজন্য গর্ব, তাই তো? আচ্ছা, শান্তিনিকেতনের পৌষ মেলার পরে কোন মেলার নাম করা যায়? বাণীপুরের লোক উৎসবের মেলার নাম করা যায়। 13 দাগ। চোখ বুলিয়ে নিয়েছে, এই লাইনটা, এ দেখো, চোখ বুলিয়ে নিয়েছে। এখানে এই যে চোখ বুলিয়ে নিয়েছে, এইটুকু যদি আমি রাখি, চোখ বুলিয়ে নিয়েছে এইটুকুকে যদি আমি ইনভার্টেড কমার মধ্যে রাখি, এই লাইনটা তুলে দিয়ে তারপরে যদি প্রশ্ন করি
কিসে চোখ বোলানোর কথা বলা হয়েছে? শোভাযাত্রা, শোভাযাত্রায় চোখ বোলানোর কথা বলা হয়েছে। বা অন্য একটা প্রশ্ন করলাম, চোখ বোলানো বলতে কি বোঝানো হয়েছে? দেখাকে বোঝানো হয়েছে, তাই না? তারপরে এরপরে দেখো বর্ণময়, এই যে দাঁড়িয়ে দুধারে দাঁড়িয়ে বর্ণময় সেই শোভাযাত্রা দেখে, শোভাযাত্রা দেখে, তাহলে বর্ণময় বলতে কি বোঝানো হয়েছে? ভীষণ চমৎকার শোভাযাত্রাকে বোঝানো হয়েছে। বা বর্ণময় শোভাযাত্রাতে কি কি বর্ণ থাকে? প্রশ্নটা যদি বলা হয় বর্ণময় শোভাযাত্রায় কি কি শোভা থাকে, সাহিল, বর্ণময় শোভাযাত্রায় কি কি বর্ণ থাকে? এখানে বর্ণময় শোভাযাত্রায় বর্ণ বলতে বোঝানো হয়েছে চমৎকার শোভাযাত্রাকে, কোনো রং থাকে না, রঙের কথা এখানে বোঝানো হয়নি, এখানে সৌন্দর্যের কথা বোঝানো হয়েছে। নিয়ম মেনে উৎসব চলবে, এই যে নির্দিষ্ট নিয়ম মেনে উৎসব চলবে, নির্দিষ্ট নিয়মটা কি? ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারে উৎসব শুরু হবে, পরের রবিবারে শেষ হবে, এটাই হচ্ছে নির্দিষ্ট নিয়ম। হলো? এরপরে এবার একটি নিয়মের ব্যতিক্রম হলো যে এবার, বইতে দেখো লেখা আছে এবার নিয়মের ব্যতিক্রম হলো কোন কারণে? প্রশ্নটা হচ্ছে কোন কারণে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য, তাই না? ওই টাইমটাতে পরীক্ষা থাকে, সেই কারণে। তাহলে আরো একটা প্রশ্ন আমি বলছি, হাজার হাজার মানে কয়েক হাজার, এই কয়েক হাজার এখান থেকে লেখো কয়েক হাজার, এই কথাটাকে যদি আমরা লিখি কয়েক হাজার, এই কথাটাকে গল্পের থেকে তুলে নিয়ে তারপরে এর অর্থ কি? কয়েক হাজারের অর্থ কি? মানে অনেক, গুনে গুনে হাজার বলছে সেটা না, হয়তো 1000ও হয়নি, তাও আমরা বলতে পারি কয়েক হাজার, বা 2000 হয়েছে তাও কয়েক হাজার বলতে পারি, তাই না? তার মানে অনেক, অনেক বোঝানোর জন্য হাজার হাজার বলা হয়। আচ্ছা, কয়েক হাজারকে একটা শব্দ দ্বৈত দ্বারা প্রকাশ করো। শব্দ দ্বৈত মানে একই শব্দ দুবার ব্যবহার করা বা একই রকম দুবার শব্দ ব্যবহার করা, যেমন জিগজাগ, আস্তে আস্তে, জোরে জোরে, চলতে চলতে, বলতে বলতে, দিতে দিতে, থামতে থামতে, উঠতে উঠতে, হ্যাঁ, ঘুমাতে ঘুমাতে, ঘুমাতে ঘুমাতে ছেলেটা মোটা হয়ে গেল। তাহলে এই যে কয়েক হাজার মানে হাজার হাজার, কয়েক হাজার কি হবে? কয়েক হাজার কি হবে? হাজার হাজার, হাজার হাজার, একে আমরা কি বলবো? কয়েক হাজার বলবো। এরপরে আমরা চলে যাব, এরপরে চলে যাব পরবর্তী পার্টে। এখানে তাহলে 11 থেকে 20 দাগ পর্যন্ত সবাই তো পারবে, পারবে তো? পান্তা ভাত খেয়েছো সবাই? তাহলে 11 থেকে 20 দাগ পর্যন্ত HW করতে পারবে? আচ্ছা, প্রশ্নটা কোন কালি দিয়ে করবে? প্রশ্ন লাল, আর উত্তরটা কোন কালি? উত্তরটা কালো অথবা নীল কালি দিয়ে করবে। চলে যাব পরবর্তী পর্ব, 5 নম্বর পর্ব। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিয়ে দেবো। দেখি, এক দাগ, এক দাগে কি আছে? মেলা এগিয়ে আসার কারণ কি? গরম পড়েছে, ঠান্ডা পড়েছে, মাধ্যমিক পরীক্ষা, স্থানীয় মানুষের গর্ব। মাধ্যমিক পরীক্ষা। যে প্রশ্নটা কি করবে দেখো, এখানে এই পর্বতে 5 নম্বর পর্বতে এসে প্রথমে এই যে প্রশ্নটা রয়েছে না, এই প্রশ্নটাকে 1 নম্বর প্রশ্নটাকে লাল কালি দিয়ে পুরোটা লিখবে, তারপরে কালো কালি দিয়ে পুরো এই যে অপশন 4টেকে লিখবে, লেখার পরে আবার লাল কালি দিয়ে সঠিক উত্তরটাকে গোল করে রাখবে। সি অপশনটা এখানে কি করলাম, আমি গোল করে দিলাম। তাহলে 2 নম্বরে চলে আসো, মেলা এগিয়ে আসায় কারা হতাশ? প্রবীণ মানুষেরা, নবীন মানুষেরা, স্থানীয় লোকজন, ছাত্রছাত্রীরা। এতে কি আছে? প্রবীণ মানুষেরা। 3 দাগে চলে আসো, 3 দাগে আছে মেলার সময়কাল হলো 1 সপ্তাহ, 1 সপ্তাহের কম, 2 সপ্তাহ, 1 সপ্তাহ ও 1 দিন। ডি অপশনটা সঠিক হবে। রবিবার থেকে শনিবার 1 সপ্তাহ, আরো 1 দিন,
তাহলে কি হচ্ছে 1 সপ্তাহ 1 দিন। 4 দাগে আসো, শোভাযাত্রা শুরু হয় কোথা থেকে? মেলার মাঠ থেকে, বাণীপুর বাজার থেকে, অ্যাথলেটিক ক্লাবের মাঠ থেকে, দেশবন্ধু পার্ক থেকে? অ্যাথলেটিক ক্লাবের মাঠ থেকে। চলে আসবো 5 দাগে, পথ চলতি মানুষ গাড়ি থেকে কি দেখে? শোভাযাত্রা, মেলা, অনুষ্ঠান, মাধ্যমিক পরীক্ষা? শোভাযাত্রাটাকে দেখে। তাহলে এই যে পুরো প্রশ্নটা রয়েছে, পুরো প্রশ্নটা লাল কালি দিয়ে লিখবে। এই যে 4টে অপশন, এটাকে কালো কালি দিয়ে লিখবে। সঠিক উত্তরটাকে কোন কালি দিয়ে গোল করব? লাল কালি দিয়ে। 6 দাগে আসো, শোভাযাত্রা কোথায় প্রদক্ষিণ করে? মেলা, গোটা শহরে, পৌরসভা, শান্তিনিকেতনে? গোটা শহরে। কোথায়? গোটা শহরে। এবারের আগে আর কতবার মেলা হয়েছে? 62 বার, তাই তো? 61 বার, কারণ এবার তো 62 বছর। এখানেই তো মজাটা, ভুল তো এখানেই করবে, 62 বার লিখে ফেলবে অনেকে, তাই না? আচ্ছা, চলে যাব 8 দাগে, পৌষ মেলা কোথায় হয়? পৌষ মেলা বাণীপুরে হয়, তাহলে অ্যাথলেটিক ক্লাবের মাঠে হয়, হাবড়ায় হয়, কিন্তু সঠিক উত্তর হচ্ছে শান্তিনিকেতন। 9 দাগে আসো, 9 দাগে কি আছে? দূর দূরান্তে কি ছড়িয়েছে? মেলার দোকানপাট, বাণীপুর লোক উৎসবের নাম, জনসংখ্যা, মেলার বদনাম? বি অপশন। 11 দাগ, স্থানীয় লোকের গর্বের কারণ কি? মেলার থেকে পাওয়া টাকা, মেলার দোকান, মেলার ভিড়, মেলার ঐতিহ্য? মেলার ঐতিহ্যটা হচ্ছে তাদের গর্বের কারণ। 11 দাগে চলে আসো, মেলাটি কোথায় হয়? বাণীপুরে হয়, শান্তিনিকেতনে হয়, অ্যাথলেটিক ক্লাবে হয়, গোটা রাজ্য জুড়ে হয়? 12 দাগ, এই মেলার নাম কি? এই মেলার নাম পৌষ মেলা, অ্যাথলেটিক মেলা, লোক উৎসব, কোনোটিই নয়, লোক উৎসব। 13 দাগ, 13 দাগে কি আছে? পরের বছর মেলা কখন হবে? আরো আগে, নির্দিষ্ট সময়ে, পরে, আরো পরে, আর হবে না মেলা, নির্দিষ্ট সময়ে। 14 দাগ, প্রবীণরা কি প্রতিক্রিয়া দেখালো? হতাশা, সন্তুষ্টি, অস্বস্তি, রাগ? হতাশা। 15 দাগ, শান্তিনিকেতনের মেলার সাথে এই মেলার তুলনা করে কে? এলাকাবাসী, সভাপতি, প্রবীণ মানুষেরা, আর নবীন মানুষেরা? সভাপতি। এবার যাব আমরা পরবর্তী পার্টে, মানে এই পার্টেরই HW 16 দাগ থেকে 20 দাগ। HW, একটা HW আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 16 দাগে লাল কালি দিয়ে প্রশ্ন লিখতে হবে। 16 দাগের প্রশ্নে আমরা কি লিখতে পারি দেখো তো। 16 দাগের প্রশ্ন, কয়েক বছর ধরে বাণীপুরের মেলার নাম ছড়িয়েছে। আচ্ছা, এখানে নাম ইনভার্টেড কমার মধ্যে রাখবো। নাম শব্দটি দ্বারা গল্পে কি বোঝানো হয়েছে? এটা যদি প্রশ্ন হয়, প্রশ্নটা করাটা সহজ, কিন্তু তার অপশন গুলো দেওয়া হচ্ছে কঠিন। অপশন কি কালি দিয়ে দিতে বলেছি? কালো কালি দিয়ে। তাহলে এ অপশনে লিখবো, দেখো, নাম শব্দটি দ্বারা গল্পে কি বোঝানো হয়েছে। তুমি প্রশ্ন যাই করো না কেন, তুমি যে কতটা চিন্তা করছো, তুমি যে কতটা বুদ্ধি নিয়ে প্রশ্ন করছো, সেটা আমি অপশন দেখে টের পাবো। কি দেখে টের পাবো? অপশন দেখে টের পাবো। এই যে নাম দ্বারা কি বোঝানো হচ্ছে? একজনের নাম। আর বি অপশনে দেব, নাম দ্বারা কি বোঝানো হয়? নাম দ্বারা কোনো কিছু নাম দিয়ে কি বোঝায়? কোনো কিছু চেনার জন্য সংকেত, তাকেই তো নাম বলে। সি অপশনে লিখবো, ঐতিহ্য বা সুখ্যাতি। নাম দ্বারা সুখ্যাতি বোঝাচ্ছে কিনা সেটা আমি জানি না। ডি অপশনে কি করব? ডি অপশনে নাম দ্বারা মেলার নাম।
অনেকে ডি অপশনটাকে সঠিক করবে। এবার আমাদের কি করতে হবে, এই চারটে অপশনের মধ্যে থেকে যেটা সঠিক সেটাতে গোল দিতে হবে। যেটা সঠিক সেটাতে গোল দিয়ে দিলাম, সি অপশনটা সঠিক। সুখ্যাতি, এখানে নাম দ্বারা কি বোঝানো হয়েছে? সুখ্যাতি বা নাম যশকে বোঝানো হয়েছে। এইভাবে 16 দাগ আমি করে দিলাম। 17, 18, 19, 20 তোমরা পারবে? বেশ, এবার আমরা যাব পরবর্তী পর্ব। পরবর্তী পর্বের নাম কি? ব্যাকরণ পর্ব। ব্যাকরণ পর্বে আমাদের প্রথমে কি করতে হবে? পদ চেনা এবং পদ পরিবর্তন করা। প্রত্যেকে আমি প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখি, বাণীপুর কোন পদ? বিশেষ্য পদ। মেলা বিশেষ্য পদ। ছড়িয়েছে ক্রিয়াপদ। দূর দূরান্তে জায়গার নাম, তাহলে কি হবে? বিশেষ্য পদ। স্থানীয় মানুষ, মানুষ হচ্ছে বিশেষ্য পদ, আর স্থানীয় হচ্ছে মানুষগুলো কোথাকার মানুষ, কেমন মানুষ? স্থানীয় মানুষ। তাহলে এটা কি হবে? বিশেষণ হবে। গর্ব বিশেষ্য পদ। অন্ত নেই, পুরো কথাটাকে একসাথে ক্রিয়াপদ বলবো। অন্ত নেই কথাটাকে আমরা কি বলতে পারি? ক্রিয়াপদ বলতে পারি। সভাপতি তো বলেই ফেলেন, এই যে বলেই ফেলেন এই কথাটা পুরোটা হচ্ছে ক্রিয়াপদ। গোটা রাজ্য জুড়ে বাণীপুর লোক উৎসবের জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা এটা বিশেষ্য পদ। কেন? একটা বিষয়ের নাম, এটার পদ পরিবর্তন করো, জনপ্রিয় বিশেষণ পদ। যেমন জিহান একটা জনপ্রিয় ছেলে, তাহলে জিহান কেমন ছেলে? জনপ্রিয় ছেলে, তাহলে ওটা বিশেষণ হয়ে গেল। আর জিহান হচ্ছে বিশেষ্য। আর জিহানের জনপ্রিয়তা আছে, জিহানের কাছে কি আছে? একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম কি? জনপ্রিয়তা। আচ্ছা, অ্যাথলেটিক ক্লাবের মাঠ থেকে একটি শোভাযাত্রা, শোভাযাত্রা বিশেষ্য পদ, বের হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। তাতে কয়েক হাজার স্কুল পড়ুয়া বিভিন্ন পা রাখেন, পা মেলান। এই যে মেলালেন, এই মেলালেন কথাটা হচ্ছে ক্রিয়াপদ। মেলালেনটা ক্রিয়াপদ। অসংখ্য মানুষ, অসংখ্য আর মানুষ, মানুষ কোন পদ? বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। কেন বিশেষ্য হবে? কারণ মানুষ হচ্ছে একটা প্রাণীর নাম, তাই তো? দুটো পা আছে, অন্য জীবের ক্ষতি করে, যে পৃথিবীর সর্বনাশ করছে যে প্রাণী, তার নাম মানুষ। আচ্ছা, অসংখ্য মানুষ, মানুষের সংখ্যা বোঝাচ্ছে যা দিয়ে, তাকে বিশেষণ বলা হবে। তাহলে অসংখ্যটা কি হবে? বিশেষণ দিয়ে। দেখো, সংখ্যা বোঝালে, সংখ্যা বোঝালে এবং রং বোঝালে বিশেষণ হয় কিন্তু সব সময়। আচ্ছা, তারপরে দাঁড়িয়ে ক্রিয়াপদ, দাঁড়িয়েটা ক্রিয়াপদ। বর্ণময় শোভাযাত্রা, শোভাযাত্রাটা হচ্ছে বিশেষ্য। কেমন শোভাযাত্রা? বর্ণময় শোভাযাত্রা। তাহলে বর্ণময় কথাটাকে কি বলবো? বিশেষণ বলবো। এইভাবে এইভাবে তোমরা কটা, 10টা থেকে 15টা, যে যে কটা পারো পদকে খুঁজে বের করতে হবে। আশা করি পারবে। পারবে তো? কে কে পারবে? সবাই পারবে? এবার যাব পরবর্তী পর্ব, কি? ক্রিয়ার কাল নির্ণয় করা। দেখো, আমি ক্রিয়ার কাল খুঁজে বের করছি। নাম ছড়িয়েছে, নাম ছড়িয়েছে, এই মেলার নাম ছড়িয়েছে দূর দূরান্তে, কয়েক বছর ধরে ছড়িয়েছে। এটাকে আমরা বর্তমান কাল ধরবো। কেন? কাজটা এখনো চলছে, ছড়ানোর কাজটা। একে বলা হয় ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। কাজটা অনেকদিন আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। এটাকে বর্তমান কাল বলবো। এটা সমান সমান একের ক, একের ক। এই এটাকে লাল কালি দিয়ে লিখবো, লিখে বর্তমান কাল, এটাকে বর্তমান কাল লিখতে হবে। খতে কি লিখবো? অতীত কাল। নাম ছড়িয়েছিল, অতীতে কি হয়ে যাবে? ছড়িয়েছিল, সমান সমান কি লিখতে হবে? অতীত কাল। এভাবে লিখতে হবে কিন্তু। গ দাগে কি লিখবো? নাম ছড়াবে, পুরো সেন্টেন্সটা লিখবে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল লিখতে হবে। তাহলে এইভাবে আমরা ক্রিয়ার কাল চিনে নিয়ে তারপরে কটা কালে পরিণত করা যায় তাকে?
দুটো, আরো দুটো এক্সট্রা করে মোট 3টে কালে পরিণত করা যায়। আচ্ছা, আরেকটা দেখি, কথা ভেবে লোক, এই যে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাও বর্তমান করা যেতে পারে। শোভাযাত্রা আনন্দ কুড়িয়েছেন, এই যে কুড়িয়েছেন, দেখো এইখানটায় ব্যাপারটা দেখো, একটু লক্ষ্য করো, বইয়ের দিকে তাকাও সবাই। কুড়িয়েছেন, এই কুড়িয়েছেন পর্যন্ত আসো। বর্ণময় সেই শোভাযাত্রা দেখে আনন্দ কুড়িয়েছেন। আর আগেরটা কি বলেছিলাম? নাম ছড়িয়েছে। ছড়িয়েছেটা চলছে কাজটা, আরো নাম ছড়াবে, কিন্তু আনন্দটা কুড়িয়ে নিয়েছে যাত্রা, ওই বর্ণময় শোভাযাত্রা দেখে। ওটা কি এখনো চলছে? শোভাযাত্রা শেষ হয়ে গেছে তো, তাহলে আনন্দ কুড়ানোটাও শেষ হয়ে গেছে। এই জন্য এটা কি কাল হলো? এটা অতীত কাল হলো। এটা কোন কাল? অতীত কাল। এবার শোভাযাত্রা দেখে আনন্দ কুড়ায়, কুড়ায় হলে বর্তমান, কুড়ায় হলে বর্তমান, কারণ প্রতি বছর কুড়ায়, বর্তমান হবে। আর কুড়াবে, যদি বলতাম কুড়াবে, তাহলে কি হতো? ভবিষ্যৎ কাল হতো। তাহলে এটা হচ্ছে 2-এর ক, আর 2-এর খতে হচ্ছে বর্ণময় সেই শোভাযাত্রা দেখে আনন্দ কুড়ায়, আর গতে কি লিখবো? বর্ণময় সেই শোভাযাত্রা দেখে আনন্দ কুড়াবে, ভবিষ্যৎ। এরকম তুমি ক্রিয়ার কাল, এটাকে কি বলা হচ্ছে? ক্রিয়ার কাল। কটা করতে হবে? কমপক্ষে 10টা। যদি 10টা খুঁজে না পাও তাহলে তার কম করলে অসুবিধা নেই, কিন্তু 10টা করলে খুব ভালো হবে। তাহলে আজকে আমাদের কত নম্বর অনুচ্ছেদ আমরা শেষ করলাম? 30 নম্বর অনুচ্ছেদ আমরা শেষ করলাম। এই 30 নম্বর অনুচ্ছেদে যত HW এবং CW দেওয়া হলো, এবং তা কোন কালি দিয়ে করতে হবে সে কালি মেনটেন করে তোমাদের পুরো কাজ কমপ্লিট করতে হবে। আমি যখন পরে জমা করতে বলবো তখন জমা করতে হবে। এইভাবে যদি তোমরা প্রত্যেকে কাজ করতে থাকো, তাহলে JNBST তে তোমরা সবাই এগিয়ে থাকবে অন্যদের তুলনায়। বাংলার জন্য প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট এই পরীক্ষায় চান্স পায় না, সেই সম্ভাবনাটা তোমাদের কমে যাবে। তোমরা কি করতে পারবে? এবছরই চান্স পেয়ে যেতে পারবে, তাই তো? তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ।